আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হেপাটোবিডি এন্ড প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করবো যে মানুষের পেটের দীর্ঘমেয়াদী ব্যথা এবং মাঝে মাঝে জন্ডিস এবং মাঝে মাঝে শরীরের ওজন কমে যাওয়া এবং তার মুখের রুচি একবারে চলে যাওয়া এবং মাঝে মাঝে জ্বর, এই ধরনের উপসর্গগুলো আসলে কোন ধরনের রোগে হয় এবং এই উপসর্গগুলো যেই ধরনের রোগে হয় সেই রোগটা ডায়াগনোসিস কিভাবে করা যাবে এবং তার চিকিৎসা কিভাবে নেওয়া যাবে। আমাদের কাছে মাঝে মাঝে কিছু রোগী আসেন, তারা দীর্ঘমেয়াদী পেট ব্যথা নিয়ে আসেন। খুব তীব্র ব্যথা তা না, মাঝে মাঝে চিন 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 করে ব্যথা হয়। মাঝে মাঝে তার দেখা গেল যে জন্ডিস হচ্ছে কয়েকদিন পর পর। মাঝে মাঝে দেখা গেল যে তার পাতলা পায়খানা হচ্ছে কালো। আবার মাঝে মাঝে মনে হয় যে একটু গা হাত পা চুলকাচ্ছে, এরকম তার মনে হয়। তো এই ধরনের রোগে আমাদের বাংলাদেশে সাধারণত মানুষ ভাবে যে জন্ডিস হয়েছে, তাহলে জন্ডিস আমরা ঝাড়াই। যেটা অনেক মানে শিক্ষিত মানুষের মধ্যে প্রবণতা দেখা যায়, তারা কবিরাজের কাছে যায় জন্ডিস ঝাড়ানোর চেষ্টা করে। তখন তারা আবার অনেকে কি করেন, অনেকে মেডিসিনের ডাক্তারের কাছে আসেন, তারা মেডিসিনের ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক ওষুধপত্র খান। দেখা গেল এতেও তার পেট ব্যথা ঠিক মতো ভালো হচ্ছে না, এতেও তার জন্ডিস ঠিক মতো পুরোপুরি কমছে না। তো এই ধরনের সমস্যা নিয়ে খুব একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এটা বাংলাদেশে শুধু না, বিশ্বের বিভিন্ন দেশে এই রোগের প্রাদুর্ভাব আছে। তখন আমরা কি করি, আমাদের হেপাটোবিলিটি সার্জারি বিভাগে তখন যারা আসে, তখন আমরা তার কিছু প্রাইমারি পরীক্ষা নিরীক্ষা করি, একটা আলট্রাসাউন্ড নিজের পক্ষে করি, একটা সিরাম বিলিরুবিন করি, আমরা রোগটা ধরার চেষ্টা করি। একটা আলট্রাসাউন্ড বা সিরাম বিলিরুবিন করে যখন দেখি যে লিভার, প্যানক্রিয়াস, পিত্তথলি, পিত্তনালীতে কিছু সমস্যার আভাস পাওয়া যাচ্ছে এবং তার সিরাম বিলিরুবিন বেশ বেশি বা কম, নর্মাল না, তখন তাকে আমরা একটা এমআরসি উইথ কমপ্লিমেন্টারি সিটি স্ক্যান একটা পরীক্ষা করি এবং আরো কিছু টিউমার মার্কার পরীক্ষা করি, যেগুলো CA99, আলফা ফিটোপ্রোটিন, এগুলো। এই সমস্ত পরীক্ষার পরে দেখা যায় যে এই লোকটা সর্বশেষ সময়ে আমাদের কাছে ডায়াগনোসিস হয়। দেখা গেল রোগটা 5-6 বছর ধরে বা 3-4 বছর ধরে এই রোগে ভুগছে, বিভিন্ন জনের কাছে গিয়ে পেট ব্যথার জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছে, কেউ IBS এর জন্য ওষুধ খাচ্ছে, কেউ জন্ডিসের জন্য ওষুধ খাচ্ছে, কেউ পিত্তথলির জন্য ওষুধ খাচ্ছে, কেউ ফ্যাটি লিভারের জন্য ওষুধ খাচ্ছে। তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে যখন ডায়াগনোসিসটা কনফার্ম করি, তখন অনেক দেরি হয়ে যায় এবং এর জন্য অপারেশন, যেটা পৃথিবীতে অনেক জটিল অপারেশনের মধ্যে একটা, সেটা আমরা সম্পন্ন করি। ওই জন্য এই লিভার ক্যান্সার বা পিত্তনালীর ক্যান্সার প্রতিহতের জন্য যেটা আমাদের করা উচিত, এই দীর্ঘমেয়াদী পেট ব্যথা, দীর্ঘমেয়াদী জন্ডিস গুলো যখন একটা সিমটম নিয়ে রোগী আমাদের কাছে আসে, তখন আমরা রোগীদেরকে সবসময় বলি যে আপনারা কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, পরীক্ষা নিরীক্ষা করে আপনারা রোগটা ডায়াগনোসিসের চেষ্টা করেন এবং আলটিমেটলি যখন রোগটা ডায়াগনোসিস হয়, যাতে আর্লি, মানে যাতে প্রাথমিক পর্যায়ে রোগটা ডায়াগনোসিস হয়, তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে, এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার উপায় আছে।